আজকে আমি আপনাদের একটি সালোয়ার কাটিং করে দেখাবো। খুব সহজেই সালোয়ার কাটিং করতে যে জিনিসগুলো লাগবে, প্রথমে আমাদের লাগবে কাপড়, তারপরে এরকম দাগ দিয়ে নেওয়ার জন্য চক, একটা শেপ কার্ড, কাঁচি এবং সেই সাথে অবশ্যই লাগবে আমাদের একটি ফিতা বা টেপ, মার্জিন টেপ আর কি। এবার প্রথমে আমি কাপড়টিকে লম্বালম্বি 2 ভাঁজ করে তারপরে আবার 2 ভাঁজ দিব। টোটাল 4 ভাঁজে আমাদের 2 পার্ট বের হবে। এই যে খোলা অংশ দেখেন, 1 পার্ট 2 পার্ট, আর এই যে নিচে 2 পার্ট 1 পার্ট 2 পার্ট। এই যে 4 ভাঁজে প্রথমে আমি কাপড়টিকে ভাঁজ করে নিলাম। কাপড়ের এই যে বন্ধ অংশটা থাকবে আমাদের সামনের দিকে এবং যে কাপড়ের খোলা অংশটা, এই খোলা অংশটা থাকবে আমাদের দিকে। এবার প্রথমে আমি সালোয়ারের লম্বার মাপ অনুযায়ী একটি ফিতা দিয়ে মাপ নিয়ে নেব। প্রথমে যে আমি ফিতা দিয়ে একদম সামনে থেকে পায়ের নিচ পর্যন্ত যে 4 ভাঁজের কাপড়ের টোটাল আমাদের 39.5 ঝোল আছে। আমি 39.5ই রেখে দিব, যেহেতু আমাদের 38 ঝোল রাখতে হবে। আমাদের সালোয়ারের নিচের পায়ের অংশে ভাঁজের ভিতরে 1 ইঞ্চি চলে যাবে এবং কোমরে কিন্তু 2 ইঞ্চি চলে যাবে রবার ঘাড়ের জন্য। তো সেই ক্ষেত্রে আমি পায়ের দিকে একটু কাপড় পরবর্তীতে জুড়ে নেব, না হলে আমাদের সালোয়ারের লম্বাটার ঝুল কম হয়ে যাবে। এখন আমি 39.5 ঝুল রেখে দিলাম এবং কাপড়ের যে খোলা অংশ, এখান থেকে আমি 17 ইঞ্চিতে, এই যে 17 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নেব। 17 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পরে এখান থেকে 1.5 ইঞ্চিতে আমি আরেকটু দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়ে এবার শেপ কাটের সাহায্যে কিন্তু আমি এখান থেকে এভাবে করে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে এই যে এইখানে যে চৌক অংশটা আছে, এখান থেকে হালকা একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পরে সালোয়ারের পায়ের অংশে মহড়া এখানে আমি